নীলফামারীর সৈয়দপুর থেকে শুরু হয়েছে এনসিপির জুলাই পদযাত্রার তৃতীয় দিনের কর্মসূচি। বেলা 12টায় সৈয়দপুরের হাতিখানা গোরস্থানে শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ আরও অনেকে। নীলফামারীতে পথসভার পর পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা করবে এনসিপির গাড়িবহর। সেখানে বিভিন্ন উপজেলায় পথসভা শেষে পঞ্চগড় জেলা স্টেডিয়াম থেকে পদযাত্রা করবে এনসিপি। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলায় জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি। সাধারণ মানুষ আসলে পরিবর্তন চায়। এত বড় গণ অভ্যুত্থান রক্তপাতের মধ্য দিয়েই পরিবর্তন ছাড়াই যদি আমরা সামনের দিকে এগাই, মানুষ আবারও রাজপথে নামবে এবং এবার যদি মানুষ রাজপথে নামে তাহলে কিন্তু আর কাউকেই ক্ষমা করা হবে না। অবশ্যই সরকার পরিবর্তন হবে, কিন্তু সরকার পরিবর্তনের পূর্বে আমাদের সিস্টেমের পরিবর্তন প্রয়োজন। যেগুলোর কারণে ফেসিস্ট উৎপাদন হয়, সে ফেসিস্ট উৎপাদনের প্রক্রিয়াগুলো আমাদের বন্ধ করতে হবে। দর্শক, এ বিষয়ে আরো জানবো। নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী সরকার মাঝারুল মান্নান। মাঝার, আমরা বক্তব্য শুনছিলাম, এ বিষয়ে এনসিপি নেতারা আর কি বললেন জানাবেন। ইসরাত, এই মুহূর্তে যে এনসিপির যে জুলাই পদযাত্রা সেটি যে সৈয়দপুরে যে হাতিখানা ক্যাম্প আছে, বিহারি ক্যাম্প, উর্দু ভাষাভাষীদের সাথে নাহিদ ইসলাম সহ হাসনাত আবদুল্লাহ সহ সামান্তা শারমিন এবং তাসনিম যারা সহ অন্যান্য যারা আছেন তারা কথা বলছেন। আমরা যদি আপনাদেরকে একটুখানি দেখাতে পারি যে জুলাই অভ্যুত্থানের যে অর্থাৎ এনসিপির যে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জনাব সামান্তা শারমিন তিনি কথা বলছেন। সংকীর্ণ জায়গা, সেই সংকীর্ণ জায়গার মধ্য দিয়ে নাহিদ ইসলাম যাচ্ছেন এবং তারা যেটা বলবার চেষ্টা করছেন যে জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট ছিল, জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট ছিল সেই স্পিরিট যতক্ষণ অবধি না বাস্তবায়ন হবে তাদের এই আয়োজন, তাদের এই কর্মযজ্ঞ প্রয়োজনে আবারও দেশবাসীকে একত্রিত করে তারা এখানে নামবেন এবং একই সাথে তারা যেটা বলবার চেষ্টা করছেন যে যতক্ষণ অবধি না তাদের মাঝার বুঝতে পেরেছি, আমরা দেখতে পাচ্ছি সেখানকার মানুষ পদযাত্রা অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ আপনাকে মাঝার।